আরে দয়ালের প্রেম জ্বালা অঙ্গ চলে জানা কি দিয়া আনিবাই, ঠিক কিনা বলে রে বাবা। গাছটা ডাক দিয়া কই, আল্লাহু আকবারটা ইমানে আওয়াজ, আমি তখন হাত দিয়ে ইশারা দেবো। গাছটা ডাক দিয়া কই আল্লাহ গো, তোমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবী আমার সামনে আসছে, আমার জবানটা তুমি খুলে দাও। গাছের জবান ইন দি মিন টাইমে আমার আল্লাহ খুলে দেয়। গাছে আমার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল গাছে আমার নবী চিনে কি চিনে না? আরো জোরে কোন চিনে কি চিনে না? বাবারে আমার নবী যখন এমন ভাবে রওনা হয়ে গেছে, রহমাতুল লিল আলামিন পাহাড়ের সামনে গেল, ওয়ালা জাবালুন পাহাড় ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমার নবীর সালাম দেয়। আমার নবী কোনোদিন সাধারণ কোনো মানুষ হতে পারে না, সাধারণ মানুষকে গাছে সালাম দেয় না, সাধারণ মানুষকে মাছে সালাম দেয় না বাবা, সাধারণ মানুষকে পাহাড়ে সালাম দেয় না। কথা কোন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী দিনের দাওয়াত দেন, আমার নবী যখন দিনের দাওয়াত দিতে দিতে আমার নবী অনেক মানুষ ইহুদি বেঈমানকে মুসলমান বানায়া পালাইতেছে বাবা। আমার নবী রহমাতুল লিল আলামিনের এক নাম্বার শত্রু ছিল আবু জাহেল। আবু জাহেল কিছু লোক পাঠাইছে, বলতেছে তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের গিয়া বলবা মুহাম্মদ যেন মুহাম্মদের কালেমা ছেড়ে দেয়, আল্লাহর দ্বীনের দাওয়াত ছেড়ে দেয়। মুহাম্মদ যদি বলে মক্কা নগরীর সবচেয়ে বড় লোক হতে চায়, মুহাম্মদকে বানানো হবে সবচেয়ে মক্কা নগরীর আরব শহরের সবচেয়ে সুন্দরী নারী মুহাম্মদকে দেওয়া হবে। তারপরে যেন মুহাম্মদ কালেমা ছেড়ে দেয়, মুহাম্মদকে সবচেয়ে ধনী বানানো হবে। তারপরে যেন মুহাম্মদ কালেমা ছেড়ে দেয়, আল্লাহর দাওয়াত ছেড়ে দেয়। আমার নবী উত্তর দিয়ে কই, দুনিয়ার মানুষ ও ইহুদি বেঈমান, আমি নবী দুনিয়ার আরাম আয়েশের জন্য আসি নাই, আমি দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই, আমার কোনো কিছুর দরকার নাই। আমার সাথে আছে আমার আল্লাহ, আর আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে দিন প্রচারের জন্য। আমাকে কোনো কিছু দেখাইয়া লোভ দেখাইলে কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, আমি ধীরে ধীরে চলে যাব। মুহাম্মদ নবীকে ক্ষতি করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু আমার নবীর ইজ্জতের উপরে কোনো চুল পরিমাণ কোনো কিছু নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন ইজ্জতওয়ালা নবী। আমার নবী ছোটবেলা রাস্তা দিয়ে হাঁটে, আমার নবী পাহাড়ের চূড়ায় বসে বসে নবী কান্দে। হঠাৎ করে আবু জাহেল ঘোড়া নিয়ে আসতেছে, বাবা কেমন রহমতের নবী। আবু জাহেল তাকাইয়া দেখি মুহাম্মদ বসিয়া বসিয়া কান্দে। আবু জাহেল ডাক দিয়া কই, কেন তুমি কান্দো? আমার নবী রহমাতুল লিল আলামিন বাবা বাবা বলে নবী কান্দে, বাবা বাবা বলে বাবা। আমার নবী এতিম নবী রহমাতুল লিল আলামিন বাবার জন্য কান্দে। আবু জাহেল ডাক দিয়া কই, মুহাম্মদ সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি আসো, ঘোড়ার মেদে ওঠো, তোমাকে নিয়ে বাড়িতে যেতে হবে। আমার রহমাতুল লিল আলামিন নবীকে আবু জাহেলের পিছনে, ঘোড়ার পিছনে যখন বসাইল বাবা, যে মাত্র ঘোড়ার উপরে উঠানো হয়েছে, আবু জাহেল সামনে, আমার নবী পিছনে, ঘোড়ার কদম সামনে দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার বলে, ঘোড়ার সামনে যাই না। আবু জাহেল ঘোড়ার উপরে চাবুক মারে, কিন্তু বাবা ঘোড়ার সামনে যাই না। ঘোড়া ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার মাওলা, আমার নবী
নবী রহমাতুল লিল আলামিনকে আবু জাহেল না চিনতে পারে, কিন্তু আমি ঘোড়া ভালো করে চিনি গো আল্লাহ। আমার নবীরে পিছনে বসাইয়া আবু জাহিলরা সামনে বসছে, আমি ঘোড়াকে যদি চাবুক মারতে মারতে আবু জাহেল একবারে মাইরা পালায়, তারপরে আমি ঘোড়ার সামনে একটা ইঞ্চি কদম বাড়াবো না। আমার রহমাতুল লিল আলামিনকে পিছে রাইখা আমি ঘোড়া কোনোদিন সামনে যাব না। এই কথা যখন বলছে গো, ওই ঘোড়া ডাক দিয়া কই আল্লাহ গো, আমি ঘোড়ার জবানটা তুমি কইলা দাও, আমি আবু জাহেল দে বইলা দেয়। ওই নবী শ্রেষ্ঠ নবী, ওই নবী যে দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, এই আল্লাহ সত্য আল্লাহ। ইন দি মিন টাইমে যে কোন বাবা ঘোড়ার জবান কইলা দেয়, ঘোড়া ডাক দিয়া কই আল্লাহ কোটাই মানে আওয়াজ, ঘোড়া ডাক দিয়া কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি ঘোড়ার জবানটা কইলা দাও। ইন দি মিন টাইমে আমার আল্লাহ ঘোড়ার জবান কইলা দিয়েছে। ঘোড়া ডাক দিয়া কয় আবু জাহেল, ও আবু জাহেল, মুহাম্মদ নবী তোমার ভাতিজা, তুমি মুহাম্মদ নবীকে না চিনতে পারো রে। আমি ঘোড়া ভালো করে রহমাতুল লিল আলামিনকে চিনেছি। যদি ওই রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে না আল্লাহ বানাইতো, না পাঠাইতো, আমি ঘোড়াও সৃষ্টি হইতাম না। আশরাফুল মাখলুকাত ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত, এই পৃথিবী কোনো কিছু হইতো না, সব কিছু হয়েছে আমার নূরের নবীর উসিলায়। কথা কোন ঠিক কিনা? এতটা কোন ঠিক না বেঠে? ওই কথা যখন বলল ঘোড়ার জবান আমার আল্লাহ কইলা দিছে, ঘোড়া যখন ওই কথা বললো, বাবা আবু জাহেল যখন ওই কথা বলছে, আবু জাহেল মুহাম্মদ নবীর সামনে আনো, না আনলে আমি ঘোড়ার সামনে যাইব না। যখন বাবা কি করবো আবু জাহেল মুহাম্মদ নবীরে আমার রহমাতুল লিল আলামিন নবীকে ঘোড়ার সামনে যখন বসাইল, ঘোড়া কুশিয়া লাফাইতে লাফাইতে আনন্দে লাফাইতে লাফাইতে কয়েকটা কদম দিয়া বাড়িতে চলে গেছে। জোরে কোন সুবহান, আর দেখুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ঘোড়া নবী চিনছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আবু জাহেল নবী চিনে নাই। আবু জাহেলের কাছে আমার নবী অনেকবার গেছে দ্বীনের দাওয়াত লয়া। আমার আল্লাহ কই বন্ধু, আপনি দ্বীনের দাওয়াত দিলে কোনো কাজে আসবে না। কেন কেন? আমার আল্লাহ এক নাম্বার পাড়ায় কই কথা, আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ কই আমি বন্ধু আবু জাহেলের চোখ মিলে কলবের মিদে মোহর মাইরা দিছে, আপনি নবী বুঝাইলেও কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আমি ধীরে ধীরে চলে যাব। আমার নবী রহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেয়, নবী রাস্তা দিয়ে হাঁটি দ্বীনের দাওয়াত দেয়। আমার নবী হারতে হারতে বাবা একটা গাছের গোড়ার মধ্যে বাবা আমার নবী বৈশা এলাম দিয়ে আমার নবীর লাশ নিতেছেন, আরাম করতেছেন। একটা ইহুদি তাকাইয়া দেখে আমার রহমাতুল লিল আলামিন গাছের গোড়ার মধ্যে বৈশা রয়েছে। ইহুদিটা মনে মনে কয় এই মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের মধ্যে সুনখালি লাগাইতেছে, মুহাম্মদ আজকে একা পেয়েছি, একলা পেয়েছি, মুহাম্মদ হত্যা করো। যেই মাত্র ওই আমার নবীকে দেখলেন গাছের তলার মেঝে আমার নবী গোড়ার মেঝে বৈশা রয়েছে, ওই একটা দূর মারছে ইহুদি বাড়ির মেঝে। দূর দিয়ে ইহুদির একটা মেয়ে ছিল, বলতেছে মা আমার যুদ্ধের তলোয়ারটা কোথায়, তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও। যুদ্ধের তলোয়ারটা লই একটা দৌড় দিছে, গাছের গোড়ার তলায় আইসা দেখে আমার নবী রহমাতুল লিল আলামিন আরাম করতেছে। ওই ইহুদি আইসা আমার নবীরে মারার জন্য। ওই দিক দিয়ে আমার আল্লাহ কই জিবরাইল তাকাইয়া দেখ, আমার বন্ধু দ্বীনের দাওয়াত দেয়, একাত্মবাদের দাওয়াত দেয়, আমার বন্ধুকে মারার জন্য ইহুদি আইসে তলোয়ার লইয়া। জিবরাইল ডাক দেয় কই আল্লাহ গো, আপনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি সর্বশক্তিমান, আপনি ইচ্ছা করলে আপনার বন্ধুরে বাঁচাইতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? এই কারণে যারা মুমিন হয়েছে
ইমানদার মুত্তাকিন হয়েছে বাবা আমার আল্লাহ কুরআনুল কারিমে কয় 10 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আমার আল্লাহ কই ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। হে পৃথিবীর মানুষ যারা ইমানদার মুত্তাকিন হয়েছে, পৃথিবীর কোনো মানুষ তোমার সাথে না থাকতে পারে, মুত্তাকিন ইমানদারের সাথে আছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ইহুদি আসছে আমার নবীকে মারার জন্য, রহমাতুল লিল আলামিন নবী গাছের মধ্যে হেলান দিয়ে আমার নবী ঘুমায়া রয়েছে, কিন্তু আমার নবী ঘুমো থাকলেও দেখার ক্ষমতা আছে না নাই? এই কম আওয়াজ হয়তো জোরে খোলা ছেলে নাই। আমার নবী দেখার ক্ষমতা আছে। ইহুদি আইছে আমার নবীরে মারার জন্য। জিবরাইল ফেরেশতা কই আল্লাহ গো আপনি তো উত্তম ফয়সালাকারী, আপনি উত্তম পরিকল্পনাকারী, আপনি ইচ্ছা করলে আপনার বন্ধুরে বাঁচাইতে পারেন। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুরে অবশ্যই আমি আল্লাহ বাঁচাইব। এ বন্ধুরে যে এই মাত্র ইহুদি কি করেছে বাবা, এমন ভাবে যখন তলোয়ারটা বাইর করলো আমার নবীর গর্দানের মধ্যে আঘাত করবে, যেই মাত্র তলোয়ারটা বাইর করেছে বাবা আমার নবীর আঘাত করবে, সাথে সাথে আমার আল্লাহ ইহুদির দুইটা চক্ষু বন্ধ কইরা দিছে। জুরে কোন মারহাবা, আর জুরে মারহাবা। আল্লাহ পারে কি পারে না? দুইটা চক্ষু যখন অন্ধ কইরা দিছে, এখন তো বেটা আর দেখে না। কি এখন তো আর দেখে না। আমার নবী কয়ে বাবাই, ও ভাই এ ইহুদি ভাই আপনি কেন তলোয়ার নিয়ে আসছেন আমাকে মারার জন্য? এখন তো আপনার দুইটা চক্ষু আমার আল্লাহ অন্ধ কইরা দিছে, এখন তো আমি যদি ইচ্ছা করি আপনার তলোয়ার দিয়ে আপনারা আমি মারতে পারি, কিন্তু না 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 আমি আপনাকে মারব না। আমার আল্লাহ দুনিয়াতে আমার গজবের নবী হিসাবে পাঠিয়েছে রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? আরে রহমতে আলম নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই নবীজির গান বলেন, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গান বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম বলেন, রহমতে ও মেহনুরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান বলেন, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গান। যেন মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম বলেন, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে ওই নবীজির গান বলেন, সাহাবীরা একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? এখন আমার নবী কয় ভাই আপনার সাথে আমার টাকার কোনো দ্বন্দ্ব নাই, জায়গার কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কেন আসছেন আমাকে মারার জন্য? কই আমি আসছি তোমাকে ওই কারণে মারার জন্য, তুমি মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দাও, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইছো, এখানে আমি এসে মারার জন্য। কই এখন আমার মারার জন্য আইসা তুমি নিজে ফাইসা গেছো। কথা কোন ঠিক কিনা? এই ইহুদির চোখের মধ্যে বাবা অন্ধ হয়ে গেছে, যারা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন ইহুদি দৌড়ে আর যারা যন্ত্রণা ব্যথায় কান্দে। আমার আল্লাহ কই ইন্না আযাবি লাশাদীদ, আমি ছেড়ে দেই না। আমি যেদিন ধরবো না ফরমানকে শক্তভাবে ধরবো, কঠিনভাবে ধরবো। ওই ইহুদি কান্দে আর দৌড়াইতে
যাইতে বাড়িতে যখন চলে গেল বাবা, বাড়িতে যাওয়ার পর যে ইহুদির একটা মেয়ে ছিল, এই মেয়েটা ডাক দিয়া কই আব্বা গো, ভালো চক্ষু লইয়া গেলেন, এখন দিয়ে আপনার চক্ষু অন্ধ হয়ে গেল, কারণটা কি? আপনার তলোয়ার কোথায়, আপনি কেন কান্দেন? ওই ইহুদি ডাক দিয়া কই মা গো, আমি গেছিলাম মুহাম্মদ রে মারার জন্য, আর ওই বাবা তলে তলে ওই ইহুদির মেয়েটা আমার নবীরে ভালোবাসে, আমার নবীর গুণগান গায়, কিন্তু প্রকাশ্যে গায় না, তলে তলে আমার নবীরে ভালোবাসে। মেয়েটা ডাক দিয়া কই বাবা, মুহাম্মদের কাছে আপনি কেন গেলেন? ওই মুহাম্মদ আমাদের শত্রু, মুহাম্মদ আমাদের শত্রু, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে। মেয়েটা ডাক দিয়া কই আব্বা জানি না এখন আপনার কি হবে, আমি জানি না। ওই বাবা ইহুদি ডাক দিয়া কই মাগো, তাড়াতাড়ি আমার ডাক্তার লাগাও, কবিরাজ লাগাও। ওই ইহুদি যারা যন্ত্রণার থাকতে পারে না বাবা, আর বসতে পারে না, খালি কান্দে আর কান্দে। এ বাবা রে, ওই ইহুদির মেয়ে অনেক কিছু চোখের মেয়েদের লাগায়, কয় না না আমার চোখের বেতার বন্ধ হয় না। এ বাবা রে, আমার আল্লাহ কয় আমি দড়ি না, কিন্তু ধরলে ছাড় দেই না। আমি ইহুদি বেঈমানকে কঠিন ভাবে ধরি, বেঈমানকে কঠিন ভাবে ধরি। যে কোন এমন ভাবে বাবারে কান্নাকাটি শুরু করছে, কত ডাক্তার কবিরাজ লাগায়, কিন্তু কোনো কাজে আসে না। ইহুদির চক্ষু আর ভালো হয় না, খালি জ্বালা যন্ত্রণা বাবা, এমন যন্ত্রণা, কান্নার আওয়াজের সুরে এলাকার লোকেরা ঘুমাইতে পারে না, থাকতে পারে না। এলাকার লোকেরা বলতেছে ওই মহিলাকে, মা তোমার বাবার এই গ্রাম থেকে চলে যাও, কেননা তোমার বাবার কান্নার আওয়াজে, চিৎকারের আওয়াজে আমরা বাড়ি ঘরে থাকতে পারি না, শান্তি মতে ঘুমাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? ও কি করান? কয়েকদিন সময় দিছি, একদিনের ভিতরে তোমার বাবার লইয়া এই এলাকা থেকে তুমি চলে যাইবা। কই ঠিক আছে বাবা। মেয়েটা রাত্রে যখন গভীর হয়ে গেল, মেয়েটা ডাক দিয়া কয় আল্লাহ ও মাওলা গো, আমার বাবা না বুঝা রহমাতুল লিল আলামিন দেখেছে মারার জন্য, কিন্তু আমি তো গো আল্লাহ আমার নবীরে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর যারা কোন সুবহানাল্লাহ, আমার নবীরে আমার জানের চেয়ে আমি বেশি ভালোবাসি। ও আল্লাহ, আমার বাবার তুমি মাফ কইরা দাও, রহমাতুল লিল আলামিনের কদমের উসিলায়, শ্রদ্ধার উসিলায় আমার আব্বার তুমি মাফ কইরা দাও। এমন ভাবে কান্না করতে করতে রাত্রে যখন গভীর হয়ে গেছে, আমার নবীর গুণগান গাইতে গাইতে মেয়েটা যখন বাবা ঘুমের ঘরে চইলা গেল, হঠাৎ করে মেয়েটা ঘুমের ঘরে তাকাইয়া দেখে, স্বপ্নে দেখতেছি একটা লোক আইসা বলে, মাগো তোমার আব্বার চক্ষু ভালো হইবে, একটা ঔষধ দিলে। কি ঔষধ দিলে? এই ডাক্তার কেডা? ওই কোনো ডাক্তার কবিরাজ না, তোমার বাবা যে মুহাম্মদ নবীকে মারতে গিয়েছিল, এই মুহাম্মদ নবীর জুতা মুবারকের দুলা মুবারক আইনা তোমার আব্বার চোখে লাগাইলে তোমার আব্বার চক্ষু ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার। নবীর জুতা মুবারকের দুলা মুবারক দাম আছে না নাই? মদিনার দোলা বালি সুরমা বানাবো, সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। দেখেন বাবা কি হয়, আমার নবীর দুলা মুবারকের কি দাম। মেয়েটা যখন এই স্বপ্ন দেখলো রে বাবা, স্বপ্নটা ভাঙ্গার পর দেখার পর সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হইয়া মেয়েটা একটা দৌড় মারছে আমার নবীর দরবারে গিয়া দেখে আমার নবী হুজরার ভিতরে, আমার নবী মেয়েটার দেখা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা ডাক দিয়ে কই, জোরে জবান করে আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি
রহমাতুল লিল আলামিন নবী গো, আমি কেন আপনার দরবারে আসছি আপনি নবী 100% জানেন। সুবহানাল্লাহ গো। আর যারা কোন ইয়া রাসূলুল্লাহ, আরে দয়ালের প্রেম জালা অঙ্গ চলে জানা কি দিয়া আনিবাই, ঠিক কিনা বলে? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় মা অবশ্যই আপনি একটা স্বপ্নে দেখছেন, দেখে আমি নবীর কাছে আসছেন। ওই মেয়েটা ডাক দিয়া কই নবী গো, আপনি যদি স্বপ্নে, আমি যে স্বপ্নে দেখছি এটা যদি বলতে পারেন এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইন্দিমেন টাইমে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় মা আপনার বাবা আসছিল আমাকে মারার জন্য, চক্ষুটা আমার আল্লাহ অন্ধ কইরা দিছে, ব্যথার যন্ত্রণা থাকতে পারে না। আজকে তুমি ঘুমের গেরো, তুমি কিন্তু আমারে ভালোবাসো, তুমি আমারে অত্যন্ত ভালোবাসো। তুমি যখন আমার গুণগান গাইতে গাইতে ঘুমের ঘরে চইলা গেছো, তুমি একটা স্বপ্ন দেখছো, কে জানে তোমারে বলতেছে মুহাম্মদ নবীর জুতা মুবারকের দোলা মুবারক তোমার বাবার চোখে দিলে তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই কথা যখন বললো বাবা, সাথে সাথে ইন দি মিন টাইমে মেয়েটা আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মেয়েটা ডাক দিয়া কই নবী গো, ও ভাইয়ের নবী রহমাতুল লিল আলামিন নবী গো, আপনার কাছে ভিক্ষা চাই, আপনার জুতার দোলা মুবারক আমার দিবেন নে, আমার আব্বার চক্ষুটা ভালো হয়ে যাবে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী তো রহমতের নবী, আমার নবী গজবের নবী না। আমার নবী কই মা ঠিক আছে, তুমি আমার জুতার দোলা মুবারক লয়ে যাও। মেয়েটা একটা কিছু যখন আনলো বাবা, আনার পর আমার নবীর জুতা মুবারক থেকে এমন ভাবে একটা লারা দিয়া দুলা মুবারক লইয়া যখন বাড়িতে চইলা গেল, মেয়ের বাবাটা কান্দে আর বলে মা গো, ও মা আমার চোখের ব্যথা আমার আর ভালো লাগে না, আমার চোখের মিদে ওষুধ লাগাও, আমার চোখের মিদে তুমি ডাক্তার লাগাও, আমার চোখের মিদে মলম লাগাও। মেয়েটা ডাক দিয়া কই আব্বা আজকে এমন একটা মলম লাগাবো, এমন একটা ওষুধ লাগাবো, আজকের ওষুধ দিয়ে যদি আপনার চক্ষুটা ভালো না হয় তাহলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার চক্ষু ভালো হবে না। কথা এখন ঠিক কিনা? এখন ঠিক না বেঠে? নবীর জুতা মুবারকের দুলা মুবারকের দাম আছে না নাই? হ্যাঁ মুসলমান আছে না নাই? যেই মাত্র বাবা রেডি হয়ে গেছে, ওই তাড়াতাড়ি রেডি হয়ে যান, তাড়াতাড়ি রেডি হয়ে যান। বাবা তাড়াতাড়ি রেডি হয়ে গেল রে বাবা। যেই মাত্র আমার নবীর জুতা মুবারক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, মেয়েটা যেই মাত্র দুলা মুবারক রে এমন ভাবে চুম্বন কইরা বাবার চোখের মধ্যে যেই মাত্র লাগাইয়া দিছে রে বাবা, লাগানোর পরে ইন্দিমিন টাইমে রে বাবা চক্ষুর মধ্যে ওই মেয়ে বলতেছে মা গো, ও মা কি তুমি ডাক্তার লাগাইলা, কি ওষুধ আমার চোখের মধ্যে লাগাইলা? মুহূর্তের ভিতরে আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কই আমার চক্ষুটা ঠান্ডা হয়ে গেছে, আমি তো আমার চক্ষু দিয়ে আমি অস্তে অস্তে দেখতে পাই। মেয়েটা কিছুক্ষণ পরে বলতেছে বাবা এখন আপনার তাকাইয়া দেখেন, আপনার চোখের মধ্যে আপনি দেখেন নে ওই ইহুদি কি করেছে বাবা, অস্তে অস্তে যখন তাকাইলো চোখের দৃষ্টি দিল, ওই ইহুদি এখন দেখতে পাই। যখন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া কয় মা, ও মা গো, এতদিন পর্যন্ত আমার চোখের মধ্যে কত ডাক্তার কবিরাজের মলম লাগাইছো, ওষুধ লাগাইছো, আমার চক্ষু ভালো হয় না, আজকে কোন ডাক্তার থেকে তুমি ওষুধ আনলা, কার থেকে এত ওষুধ আনলা? তার ওষুধের কারণে আমার চক্ষু ভালো হয়ে গেছে। আমার কোটি কোটি টাকার সম্পত্তি অর্ধেক তার নামে লেখা দিব, তার নামটা বলো জোরে কোন সুবহানাল্লাহ।
আর জোরে কন ইয়া রাসূলুল্লাহ। এখন মেয়েটা মনে মনে কয়ে হায় হায়, যদি মুহাম্মদ নবীর এক নাম্বার শত্রু আমার বাবা, যদি মুহাম্মদ নবীর নাম কয়ে আবার নিয়ে আমার নবীর মারার জন্য, আবার কই না না, যদি নামটা বলি এমন হতে পারে আমার বাবার হেদায়েত হইতে পারে, কথা কোন ঠিক কিনা? বাবারে কই যা রাখছে আল্লাহ কপালে সব কিছু ঠিক হয়ে যাবে। ওই মেয়েটা ডাক দিয়া কই আব্বা যান, যেই মুহাম্মদ রে আপনি গিয়েছিলেন মারার জন্য, ওই মুহাম্মদ নবীর পায়ের জুতা মুবারকের দুলা মুবারক আপনার চোখে লাগাইছি। ও বাবা গো, মুহাম্মদ নবীর দুলা মুবারকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার চক্ষু ভালো কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই কথা ইহুদি শোনার পরে বেড়ার রাগে চেতে গেছে, হায় হায়, মুহাম্মদ আমার এক নাম্বার শত্রু, মুহাম্মদ রে গেছি মারার জন্য, তুমি বুঝে মুহাম্মদের জুতার দুলাইন না আমার চোখে লাগাইছো, এই চোখ আর আমি রাখবো না। মুহাম্মদ হইল শত্রু, আমার শত্রু, আমাদের বাপদাদার শত্রু। বাবা কি করছে জানেননি? খেজুর গাছের ফাতা, মক্কা মদিনায় কিন্তু খেজুর গাছ বেশি, কথা কোন ঠিক কিনা? খেজুর গাছের ফাতার আগার মধ্যে দেখবেন কাটা থাকে, কাটা। বাবা কি করেছে, সাথে সাথে খেজুর গাছের ফাতা ছিঁড়া কাটা দিয়ে চোখের মধ্যে খুঁচা দেয়, কই না না, মুহাম্মদের দুলা দিয়ে আমার চক্ষু বালা করছো, এই চক্ষু আমি রাখতে চাই না, মুহাম্মদ আমার শত্রু। যেই মাত্র বাবারে ওই কাঠা দিয়ে খুঁচা দিল, বাবা যখন খাটা দিয়া খুঁচা দেয় চোখ তো আর নষ্ট হয় না। এখন ওই ইহুদি দেখে একবার খুঁচা দিলে চোখের ফাওয়ারা রব্বার, সুবহানাল্লাহ আর জোরে কন ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে যখন কুসা দেয় চোখের ফাওয়ারা রব্বারে, ওই ইহুদি মেয়েরে কয় এখন তোমার মুহাম্মদের আমি আস্থা রাখতাম না। এই কথা শুই না ইহুদির মেয়েটা একটা দূর দিছে আমার নবীর দরবারে গিয়া দেখে আমার নবী রহমাতুল লিল আলামিন, ওই মেয়েটার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি আসে। মেয়েটা ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী গো, আমি আপনার কাছে আসছি গো নবীজি, আমার আব্বা আসতেছে আপনাকে মারার জন্য। কই কেন কেন? কই আপনার দুলা লাগানোর চোখে লাগানোর পর আল্লাহ চক্ষু ভালো কইরা দিছে, এখন আবার আইতেছে আপনারে মারার জন্য। আমার নবী কই মাগো তুমি আমার কাছে বইসা থাকো, ইন্নি আরো মালা তারো না। আমার নবী কই পৃথিবীর মানুষ, এই আমার সাহাবায়ে কেরামরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, কথা কোন ঠিক কিনা? বলে আমি আমার নবী কই আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমার নবী কই মা আপনি বইসা থাকেন, আপনি কোনো টেনশন করবেন না। ওই ইহুদি খেজুর গাছের কাটা দিয়ে চোখের মধ্যে কুচা দেয়, চোখের ফাওয়াল খালি বাড়ে। ইহুদি মনে মনে কই হায় হায়, খেজুর গাছের কাটা দিয়ে চোখের মধ্যে কুচা দিলে চোখ আরো নষ্ট হইতো, এই চোখের ফাওয়ার দিক খালি বাড়ে। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাধারণ কোন মুহাম্মদ না, কথা কোন ঠিক কিনা? কোন ঠিক না বেঠে? মুহাম্মদ সাধারণ কোন মুহাম্মদ না। আমি যা করেছি মুহাম্মদের সাথে অন্যায় করেছি, এই মুহূর্তে মুহাম্মদের কাছে যাইব, গিয়া মুহাম্মদের পায়ে ধরে মাপ চাইয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি একটা দোয়া আছে বাবা, গিয়া দেখে আমার রহমাতুল লিল আলামিনের পাশে ওই ইহুদির মেয়েটা বইসা রয়েছে। ইহুদি আমার নবীর সামনে আইসা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ, নবী তুমি জীবন তুমি মরণ, আধার গোরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার
হন তুমি মোদের পারের তরি নবী তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরা নিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া সবাই লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আমরা বাসি ভালো তুমি মোদের আশার আলো নবী তাই তো তোমায় আমরা বাসি ভালো হৃদয় নামের ফুল ডালিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ বাবা আমার নবী জানার ক্ষমতা আছে না নাই নবী কই ইন্নি আরো মালা তারাও না নিশ্চয় উম্মত সাহাবারা আমি নবী যা জানি তোমরা তা জানো না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না কথা কোন ঠিক কিনা এ বন্ধুরে সাথে সাথে ইহুদি আইসা কোন নবী গো আমার আপনি তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন আমার নবীর সাথে সাথে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা যারা নবীর সাথে দুশমনি করে আল্লাহর ওলিগণের সাথে দুশমনি করবে আল্লাহর ওলি লুখুনউদ্দিন আনসারী রাহমাতুল্লাহি আলাইহির সাথে যারা দুশমনি করবে আমার আল্লাহ কই মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবে আমার রাসূল কয় আমার আল্লাহ হাদিসে কুরসি কয় আমি আল্লাহ যারা আমার বন্ধুদের সাথে বিয়াদবি করবে দুশমনি করবে আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে জুড়ে কোন নাউজুবিল্লাহ তাদের সাথে দুশমনি করলে ইমানদার মুমিনের সাথে দুশমনি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে জুড়ে কোন নাউজুবিল্লাহ তাই ইহুদি যে গেছে আমার নবীরে মারার জন্য আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবীকে গেছে মারার জন্য আমার নবী কয় ভাই আপনার সাথে আমার টাকা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই আমি আমার ধর্মের দাওয়াত দেই আপনি আসছেন আমাকে মারার জন্য আপনি নিজে বিপদে পড়ছেন কথা কোন ঠিক কিনা তারপর আমার নবীর দুলা মুবারক দিয়েছেন আমার নবী বলেছেন আমার লোকব তো রহমাতুল লিল আলামিন আমাকে আল্লাহ গজবের নবী হিসেবে দুনিয়াতে পাঠাই নাই রহমাতুল লিল আলামিন নবী হিসেবে পাঠিয়েছে কথা কোন ঠিক কিনা আমার নবী কই হে উম্মত ও উম্মতের দল আমার নবী কই বাবা আমি আর আপনি মুসলমান আমার আল্লাহ কই যারা ইমানদার মুত্তাকিন যারা আল্লাহকে বই করে তারা মুত্তাকিন যারা রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে তারা হলো মুমিন আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী কই ততক্ষণ পর্যন্ত একটা মুসলমান মুমিন হতে পারবে না আশিক রাসূল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা থেকে তার বাবা থেকে তার সন্তান থেকে স্ত্রীর থেকে ধন সম্পদ থেকে ওয়ান্নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন আশিক রাসূল হতে পারবে না কথা কোন ঠিক কিনা এখানে
আমরা সবাই আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসা ইমানের দাবি, কথা কোন ঠিক কিনা? মুসলমানদের ইমানের দাবি হইল রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসা। রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসলে আপনি হবেন মুমিন, আল্লাহকে ভয় করলে আপনি হবেন মুত্তাকিন, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর ইবাদত করব একমাত্র নবীর মহব্বত নিয়ে, কথা কোন ঠিক কিনা? কি নিয়ে? নবীর মহব্বত নিয়ে। আজকে এত সুন্দর মাহফিল সাজাইছেন নবীর মহব্বত নিয়ে, কথা কোন ঠিক কিনা? আর যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয়ে থাকে আর নবীর মহব্বত না থাকে, এই প্যান্ডেল সাজানো, এই মাইক সাজানো, এত সুন্দর মাহফিল সাজানোর কোনো দাম নাই, কথা কোন ঠিক না বেঠিক? এই কারণে শাহজাদাপুর কোনাপুরের মানুষরা, কোনাপাড়ার মানুষরা তারা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কথা কোন ঠিক কিনা? তো বাবা 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সবাই হাত তুলে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা সবাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, কথা কোন ঠিক কিনা? খালি মাহফিল করলেই হবে না, সুন্নি মাহফিল তো করবেন ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? যে যুবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে মুরব্বী আব্বাদেরকে লইয়া এত সুন্দর একটা মাহফিল জাম দিয়েছেন, জান্নাতের বাগান সাজাইছেন, আমরা এই যুবক ভাইদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে, কথা কোন ঠিক কিনা? যারা অনেকে বিদেশে আছে, বিদেশ থেকে সহযোগিতা করছে, যারা বিদেশে যাইবে নিয়ত করছে, যারা যাইবে নিয়ত করছে, আল্লাহ সহি সালামতে দ্রুত গতিতে তাড়াতাড়ি যাইতে পারে সেই রকম তৌফিক দান করে, সকলে কোন আমিন। যারা বিদেশে আছেন, দেশের বাইরে দেশের ভিতর থেকে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলের সহযোগিতাকে কবুলের মঞ্জুর করে, জুড়ে কোন আমিন। বাবা, আমরা যারা খাঁটি মুসলমান নিজেকে দাবি করি, আমরা অনেকে দাবি করি, কিন্তু আমরা কিন্তু মুসলমান ঠিকই দাবি করি, আমরা কাজে করবে না। আমরা কিন্তু খালি ওই কোনা কিছু কিছু মুসলমান আছে গুরু খাওয়াই না মুসলমান, কথা কোন ঠিক কিনা? না বাবা, নামাজ ছাড়া কোনো উপায়, আমার জন্য কোনো উপায়। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর অনেক সময় অনেকে বলে সুন্নি হুজুরা নামাজের ওয়াজ করে না। আমরা প্রথমেই নামাজের কথা বলি, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, যে ফিরে কয় আমার কাছে মুরিদ হলে নামাজ রোজা রাখতো না, এই ফির কি সত্যি ফির? সত্যি ফির যারা হক্কানি আল্লাহর ওলি, যারা রুকুনুদ্দিন আনসারী রাহমাতুল্লাহ আলাইহির মতন যারা ওলি, তারা কি নামাজ ছাড়া আল্লাহর ওলি হইছে? এই জন্য কোন আল্লাহর ওলি নামাজ ছাড়া হইছে? বাবা শাহাদাত কি নামাজ ছাড়া আল্লাহর ওলি হইছে? না। হক্কানি আল্লাহর ওলি যারা, হক্কানি যারা আল্লাহর ওলি যারা, তারা নামাজের কথা বলবে, নামাজ পড়তে হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার রাসূল কই যে উম্মত পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সেজন্য মিরাজটা আদায় করলো, কথা কোন ঠিক কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নবীর সুন্নত নিজের মধ্যে আঁকড়িয়ে ধরতে হবে। খালি মুখে মুখে সুন্নি কইলে হবে না, নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নবীর সুন্নত নিজের মধ্যে বাস্তবায়ন কইরা নিজেকে সুন্নি বলতে হবে, কথা কোন ঠিক কিনা? এজন্য কোন ঠিক না বেঠে? না আমি কথা কোন আপনার গুসা হইছে? নবীর সুন্নত না মাইনা সুন্নি কইলে হইব না? রাসূলকে ভালোবাসবো আমরা রাসূলের সুন্নত মোতাবেক, কথা কোন ঠিক কিনা? আমরা টুপি পরবো, আমরা দাড়ি রাখবো, যাদের দাড়ি নাই ওদের আমি হাতে পায়ে ধরে বলি দাড়ি রাখবেন আব্বারা। গুসা হইছে না কথাটা কইছি যে? রাগ করছেন? রাগ করছেন? না 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 না, দাড়ি রাখতে হবে। একটা মুসলমান জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নাই, রাসূলের একটা সুন্নত যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আপনি যদি দাড়িটা রাইখা কবরের মধ্যে যান, যদি আপনি কবরে যাওয়ার পর আপনার দাড়িটা থাকে, এটা তো রাসূলের সুন্নত, কথা কোন ঠিক কিনা? এই একটা সুন্নত দিয়ে আপনি জান্নাতে যাওয়া আপনার জন্য যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? যদি এই সুন্নতটা নবীর মহব্বতে হয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর মহব্বতে, ইনশাআল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব। আর যারা আমাদের আত্মীয় স্বজন আছে, ভাই বেরাদর, ঈদ মৌসুমাইলে আমরা খালি দাওয়াত করি, আমরাও যাই তারাও আয়, না না, সব সময় আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? আত্মীয়তা বিচ্ছিন্নকারী জাহান্নামী, কথা কোন ঠিক না বেটি? রাসূল হাদিসে বলেছেন আত্মীয়তা বিচ্ছিন্নকারী কি? জাহান্নামী। আত্মীয়তা বিচ্ছিন্ন করা যাবে না। ভাই বোন থাকলে ভাই বোনের বাড়িতে যেতে হবে, ঈদ মৌসুমে দাওয়াত দিতে হবে, নিজেও যাইতে হইব। ভাই বোনদের বাড়িতে যাবেন, বন্ধু বান্ধবের বাড়িতে গেলে কিছু হাদিয়া তুফা লইয়া যাবেন, নবীজির সুন্নত, কথা কোন ঠিক কিনা? কোনো অসুস্থ মানুষকে দেখতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? কিছু হাদিয়া নিয়ে যাওয়া রাসূলের
সুন্নত। নবী বলেছেন সাহাবায়ে কেরামরা এমন ভাবে নিয়ে যাইতেন। আর অসুস্থ ব্যক্তির কাছে যখন তোমরা দোয়া চাইবে, আমার রাসূল বলেন অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহর ফেরেশতার দোয়ার মতন কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তে আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবো, মতে থাকবো, নবীর পক্ষে থাকবো, আহলে বায়াতের পক্ষে থাকবো, হক পাঞ্জাতের পক্ষে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাসূলের সুন্নাত নিজের মধ্যে বাস্তবায়ন করব। আমরা যখন এগুলা করব, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলিগণের সোহবত, মা বাবার খেদমত যখন আমরা করব, এই জিনিসগুলা মান্য যখন আমরা কবরে যাইব, আমরাই হব সুন্নি, আমরাই হব জান্নাতি। কথা কোন ঠিক কিনা? আর এখন ঠিক না বেঠে? তাহলে আজকের এই মাহফিলতে আমরা ওয়াদা করি আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ সবাই পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন, নিয়ত করেন। দেখেন এক আল্লাহর ওলি, না কথাটা না বলি পারতাছি না, এক আল্লাহর ওলি 30 বছর যাবত ওনার তাহাজ্জুদের নামাজ খাজা নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। 30 বছর পর্যন্ত ওনার তাহাজ্জুদের নামাজ খাজা নাই। তো কোন এক প্রকারের শয়তানে কি করছে, বৃষ্টি বাদল আসলে কিন্তু দেখবেন শেষ রাইতে দেখবেন ঘুমাইলে ঘুমটা সাফে বেশি। কথা কোন ঠিক না বেঠি? তো ওই আল্লাহর ওলি রে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে না, কিন্তু একদিন ধোঁকা দাঁড়াইছে, যেহেতু মানুষ শয়তানের ধোঁকা দিতেই পারে। কথা কোন ঠিক না বেঠি? যখন ধোঁকা দিয়ে পালাইছে, তাহাজ্জুদের নামাজের রক্ত চলে গেছে, আজান যখন দিছে উনি ঘুম থেকে উঠছে, আজান দিলে কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? শেষ হয়ে যায় তাহাজ্জুদের ওয়াক্ত। তখন উনি যখন ঘুম থেকে উঠলো, উঠে কান্না শুরু করে, আল্লাহ আমি না জানি কি করছি, আমার 30 বছর যাবত তাহাজ্জুদের নামাজ কাজা নাই, কিন্তু এখন আজকে কাজা হয়ে গেল। আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা রাত্রে ঘুমায় না, তারা আল্লাহর ইবাদত করে। কথা কোন ঠিক কিনা? আমরা তো রাত্রে ফইরা ঘুমাই, আল্লাহর ওলিগণ এমনি ওলি হয় নাই। রুকুনুদ্দিন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি এমনি আল্লাহর ওলি হয় নাই, ইবাদত কইরা রাসূলকে ভালোবাসে আল্লাহর ওলি হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহর ওলি কান্নাকাটি শুরু কইরা দিছে। আমার আল্লাহ কয়, ও জিবরাইল ফেরেশতা তাকায়া দেখো আমার বান্দা একদিন তাহাজ্জুদের নামাজ সে পড়তে পারে নাই, কেমন ভাবে হাওমাও করে কান্না শুরু কইরা দিছে। ফজর নামাজ পড়েও কান্দে, নামাজের আগেও কান্দে। এলাকার লোকেরা বলে, হুজুর আপনি কান্দেন কেন, তো হাওমাও করে কান্দতেছেন? কয় আমি তো কান্দি, আমার একটা কারণে আমি কান্দি। কি কারণ? এভাবে কোনো সময় দেখি নাই, আপনি তো হাওমাও করে কান্দতেছেন, আজকে কারণটা কি? ও না বইলা পারতেছি না, আমার 30 বছর যাবত তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আজকে আমার তাহাজ্জুদের নামাজটা কাজা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে গা, আপনি এইভাবে হাওমাও করে কাঁদতেছেন। আর আমাদের জীবনে কত ফরজ নামাজ চলে গেছে, এটার কোনো খোঁজ নাই। কথা কোন ঠিক না বেটি? আমরা আছে না নাই? আছে না নাই? কেউ কম কারো বেশি, কেউ কম কারো বেশি। মানুষ তো আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। ওই আল্লাহর ওলি এমনভাবে কান্না শুরু করছে, আমার আল্লাহ ওই আল্লাহর ওলির কান্নারে এমনভাবে কবুল করছে যে আরো যে 30 বছর তাহাজ্জুদ পড়লো, আরো যে 30 বছর তাহাজ্জুদ পড়লো, এর সওয়াব কান্দার কারণে অগ্রিম তার আমলনামায় দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর তো জোরে কোন সুবহানাল্লাহ। আরো যে 30 বছর পড়লো, এই সওয়াব অগ্রিম লিখে দিছে। এদের যখন চইলা গেল, পরের দিন যখন তাহাজ্জুদের সময় হয়েছে, ওই শয়তান না আয়া আল্লাহর ওলিরে ডাক দে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরে ডাক দে। ও কিরে আমারে ডাকতেছে কেডা? কালকে তো আমি ঘুমাই থাকলাম, কেউ ডাকে না, আজকে ডাকলো কেডা? ও তুমি কে? কয় আমি হইলাম ইবলিস। কি কয়? আমি হইলাম ইবলিস। ও কেন আসতো? তাহলে বোঝা গেল কালকে তুমি বুঝে আমার বালা করে গুন্ডা ফরাইছো, সুন্দর করে আমার তাহাজ্জুদের নামাজটা মিস করছো, আজকে কেন আসছো? ওই আল্লাহর ওলি আজকে আসছি, আজকের থেকে আমার ডিউটি হইলো আপনারে প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় আমি এটাকে তুইলা দিন। মারহাবা কর। ওই কারণ কি? কারণ কি? ওই কারণটা হইলো একদিন তাহাজ্জুদের নামাজ মিস করে দিয়েছিলাম, এমন ভাবে কাঁদছেন, কান্দার কারণে আল্লাহ আরো যে অগ্রিম 30 বছর আপনার তাহাজ্জুদের নামাজ পড়লেন, এই সওয়াব অগ্রিম আপনার আমল নামায় লিখে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। 30 বছর অগ্রিম দিছে, আবার যদি আরেকদিন মিস হয়ে যাবে আবার 30 বছর লিখে দিব। দরকার নাই, প্রতিদিন আয়া আপনার ডাক দিব আর আপনার তাহাজ্জুদের নামাজ পড়বেন। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। তাদের তাহাজ্জুদের নামাজ কাজা হইছে, তারা আল্লাহর কাছে কাঁদছে,
আমার আপনার জীবনের কত ফরজ নামাজ চলে গেছে, আমরা কোনো কুজ নাই। বাবা, নামাজ ছাড়া হবে না। আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান কায়েম হইলে কিছু কিছু মানুষকে জান্নাত দিবে। দেওয়ার পর আমার আল্লাহ বলবে তোমাদেরকেও জান্নাত দিছি। ওই লোকগুলা জান্নাতের দরজার সামনে যাওয়ার পর তাকে দেখবে জান্নাতের দরজার মধ্যে বিশাল বড় তালা। তালা দেখার পর ওই বন্দারা বলবে আল্লাহ তুমি দিয়ে আমরা জান্নাতের ঘোষণা দিছো, কিন্তু দরজার মধ্যে তো বড় বড় তালা, চাবি কয়? আমার আল্লাহ কই চাবি কি তোমাদের সাথে নাই? কয় না। কই তোমরা কি চাবির কাজ করছো? কয় না। ও চাবির কাজ কি ছিল? ও দুনিয়াতে নবী রাসূল আল্লাহর ওলিগণ যারা আসছে, আলেম উলামারা আসছে, তোমাদের কাছে কি এই দাওয়াত পৌঁছায় নাই? আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তুমি যদি নামাজ পড়তা আজকে তোমার জান্নাতের তালার চাবি দেওয়া হইতো। তুমি নামাজ পড়ো নাই, এই কারণে তোমাকে জান্নাতের তালার চাবি দেওয়া হয় নাই। কথা কোন ঠিক না? আর যারা এখন ঠিক না বেঠি, তইলে জান্নাতে যাই তইলে আমরা ঘরের যেমন দরজা আছে, আমরা কোনো জায়গায় গেলে দরজা কিন্তু তালা মেরা যাই, যাই কি যাই না? তো জান্নাতের কিন্তু দরজা আছে, দরজার তালা আছে, তালার আবার চাবি আছে। এই চাবি কিন্তু আমরা কবরে যাওয়ার পর জোগাড় করুন যাইতো না, এই চাবি দুনিয়ার থেকে জোগাড় করে যেতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই চাবি দুনিয়ার থেকে জোগাড় করে আমরা কবরে যাইতে হবে। কবরে গেলে জান্নাত দিলে আমরা ওই তালা খুলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, ওলিগণের সোহবত, মা বাবার খেদমত যেন আমরা করে যাইতে পারি, সেই রকম তৌফিক দান করে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আত্মীয় স্বজন যারা আছে আমরা তাদের খোঁজ খবর নিব, তাদের বাড়িতে যাইব, তাদেরকে দাওয়াত দিব, আমরা তাদের বাড়িতে যাইব, তারাও আমাদের বাড়িতে আসবে। এমনভাবে আত্মীয় স্বজনকে মিল মহব্বতে রাখবেন, রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগি চালাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলকে যেন উসিলা করে এই শাহজাদা কোনাপাড়ার জমিনের যত গুরুস্থান আছে, আমার সামনে পিছনে ডাইনে বামে যত গুরুস্থান আছে, আল্লাহ যেন সকল গুরুস্থানের কবরগণের মুর্দাগানের কবরগুলা যেন জান্নাতের বাগান বানাই দেয়। জুড়ে এখন আমিন।